হাদিস আসছে এই বুখারীর মধ্যে ৬৩০৮ নম্বর হাদিস, মুমিনকে আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে ভয় করে, যে পাপটা পাহাড়ের মতো আমার মাথার উপরে আছে, পাহাড়টা ভয় করে যে কোনো সময় হয়তো বা পাহাড়টা আমার উপরে পড়ে যাবে এবং আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যে ব্যক্তি মুমিন সে পাপকে ভয় করে। ও আম্মাল ফাজের, আর যে ব্যক্তি মুনাফিক পাপিষ্ঠ মিথ্যুক কে ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে ভয় করে না, পাপকে পরোয়া করে না। নাকের সামনে দিয়ে একটা মাছি গেল, আপনি বললেন ধুর, মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মাছি চলে গেল, এইরকম ভাবে তাড়াই দিল। ঠিক পাপকে সে এত হালকা মনে করে, এ হলো মুনাফিক। একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে মুনাফিক। কেন বলছি? নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে। এই ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল। তো মুসল্লির জন্য ওয়াইল কেন? সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। কারণ ওই যে আল্লাহর রাগ, যেটা নামাজের মতো একটা ইবাদত করতে আসছে হারাম খেয়ে, নামাজের মতো একটা ইবাদত করার জন্য আসছে আত্মসাৎ করে, দুর্নীতি করে, জিনা করে নামাজ পড়তে আসছে। খেয়াল করেন, তাহলে ওই ব্যক্তি নামাজের মর্যাদাটা কি করেছে? নষ্ট করেছে। নামাজকে, সালাতকে সে অপমান করেছে। তাই আল্লাহ তাকে স্পেশাল জাহান্নামে রাখবেন। স্পেশাল জাহান্নাম বলতে ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই ওয়াইলটা হলো অদিন ফি জাহান্নাম। জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, একটা দ্বীপ আছে, বাইদুল কর, যে দ্বীপটা, সে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিস উত্তম, যেখানকার খাদ্যটা হলো দুর্গন্ধ, পচা। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, উপত্যকা। মিন দামিন ওয়া কাইহিন, যে জাহান্নামটা তৈরি করেছেন আল্লাহ শুধু দুইটা জিনিস দিয়ে, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করেছেন। এই জাহান্নামে আল্লাহ রাখবেন এই সমস্ত মুনাফিক মুসল্লিদেরকে। আমি বুঝাতে চাইলাম, আপনি সালাত পড়েন, সালাতকে অপমান করবেন না, অপমান করা যাবে না। আপনি নিজেই বুঝেন যে পরীক্ষায় যদি আপনি নকল করেন, সাথে সাথে কি করে দিবে? যদি বুঝতে পারে নকল হচ্ছে, আপনার খাতা কি করে দেবে? বাতিল করে দেবে, এক্সেল করে দেবে। আপনি সালাত পড়তে আসছেন হারাম খেয়ে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। আপনি সালাত পড়তে আসছেন সুদ খেয়ে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। এমনকি এই যে হারাম পাপের সাথে জড়িত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার প্রতি বেশি রাগান্বিত হন। আপনি মসজিদে আসলেন, মনে করলেন যে আল্লাহ আমার উপরে খুশি হবেন? না,